ক্ষেত্রে হ্যাঁ, আমরা তোমার ব্লাড নিছি, তোমার ব্লাড নিয়ে এই যে ওগুলোর মধ্যে তোমার ব্লাডটা সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে তোমার ব্লাডের যে গ্রোথ ফ্যাক্টর সেটাকে আলাদা করলাম। এই যে এখান থেকে নেওয়া হয়েছে। এতে কি হয়েছে, তোমার ব্লাড থেকে নিলাম, ঠিক আছে, তোমার ব্লাড থেকে এটাকে আলাদা করে গ্রোথ ফ্যাক্টরটা তোমাকে দিচ্ছি, তার মানে তোমার জিনিস তোমাকে দেওয়া হচ্ছে একটু ভিন্ন রূপে। এতে তোমার পিআরপিতে কোনো ক্ষতি হবে না, বরং চুল গজাবে। এবার আমরা ডিসকাস করি যে পিআরপি করলে হ্যাঁ কিভাবে তোমার চুলের গজানোতে উপকার হয়, ঠিক আছে। এই যে আমরা যে দিচ্ছি প্লাটিলেট রিচ প্লাজমা, হ্যাঁ, এটাতে কি থাকে, গ্রোথ ফ্যাক্টর। এতে করে যে তোমার এই যে স্কাল্পে দিচ্ছি যেখানে যেখানে চুল নাই ওখানে ওখানে চুল গজাবে, কারণ যাতে কি থাকে, গ্রোথ ফ্যাক্টর। এছাড়াও অনেকে কমপ্লেন করে যে আমার চুল লম্বা হয় না, কি করা, যাদের চুল লম্বা হয় না ওদের ক্ষেত্রেও কিন্তু এই পিআরপিটা খুব ভালো কাজ করে। তুমি যে দিচ্ছি ব্যথা পাচ্ছ? সামান্য সহ্য করার মতো। গুড। এটা হচ্ছে পিআরপির সুবিধা। পিআরপি আমাকে অনেকে কোশ্চেন করে যে কয়টা সেশন নিতে হবে পিআরপি। এটা অবশ্যই ডিপেন্ড করে যে তোমার চুলটা কতটুকু পড়ে গেছে অথবা কতটুকু তোমার টার্গেট। অনেকে দেখা যায় 6টা সেশনের পর সে যতটুকু চাইতো তার থেকে মানে যথেষ্ট ভালো চুল গজাইছে, কিন্তু সে তারপর আবারও চাচ্ছে যে না ম্যাডাম আমার আরো চুল দরকার, আরো চুল দরকার, লোভের মতো আর কি। সো পিআরপি নিলে কোনো ক্ষতি নাই, এটা লাভ ছাড়া আর কিছুই না।